আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? শুরুতে সবাইকে ঈদ মোবারক ও শুভ নববর্ষ। আসলে আমি এবারে ঈদ আমার বাবার বাড়িতে করেছি, আপনাদেরকে আগের ব্লগে বলেছি। সেই ঈদের দিন আমি কোথাও বের হইনি। 27 রমজানে যে বাবার বাড়িতে আসলাম আর আজকে বের হলাম। মনে করেন মানে শরীরের অবস্থা এত খারাপ ছিল, তার মধ্যে গরমটা আমি মনে করি সব জায়গায় এবার গরমটা হয়ে পড়েছে। পাহাড়ে যেমন আছে তেমন শহরেও আছে, মানে নাজেহাল অবস্থা। পরে মেয়েরা বলতেছে আম্মু নানার বাড়িতে আসি, তো বসেছিলাম কোথাও এবার ঈদে ঘুরতে যেতে পারলাম না, কোনো আত্মীয়র বাসায় নিয়ে গেলে না আমাদেরকে চিতমরম নিয়ে যাও, ওইখানে মানে শুভ নববর্ষ মেলা হচ্ছে। তা আমি বলছি না বাবা, ওইখানে তো আমাদের কোনো ফাংশন নাই, তুমি গেলে চিতমরম তুমি গেলে নেভি ক্যাম্পে চলো, বা ওইখানে গিয়ে আমরা কাপ্তাই বাদের দিকে চলো, ওইখানে গিয়ে আয়ারল্যান্ড তারপরে আরও অন্যান্য ইয়েগুলো আছে, দ্বীপগুলো আছে, ঘুরে নিয়ে আসবো। অ্যান্ড মেয়েরা যাবে না, বলতেছেন না আমরা কখনো মানে মেলা কেমন নববর্ষের মেলা আমরা যাইনি চিতমরমে। ওই আমাদের মুখে মানে আমি বিয়ের আগে একবার আসছিলাম আমার লাইফে, আমি ওই গল্পটা করছিলাম, এখন ওইটা শুনে ও ধরো মানে ইচ্ছা হলো আসবে। তারা যা কী করবো, বোনও বলতেছে আপু চল ঘুরে নিয়ে আসি। ও মানে ও স্কুল লাইফে ও একবার আসছে আর আসে নাই। আসার পরে স্টলগুলো দেখলাম, আসলে কসমেটিক কেনার প্রতি আমার কোনো আগ্রহ ছিল না, বাট আসছি যখন দেখতেছি বাতিগুলো জ্বলতেছে, মানে ইয়েগুলো কসমেটিকগুলো চকচক করতেছে। পরে কিছু নিয়ে নিলাম, একটা ব্রেসলেট, দুইটা মানে আপনার ফিঙ্গার রিং নিলাম। এখন উনি প্যাকেজ করতেছে, আমি বলতেছি না প্যাকেজ করা লাগবে না, আপনি আমাকে হাতে দেন, আমি এগুলো এখনই পরে ফেলি। নিয়ে নিলাম। আসলে পড়ার কারণ হয়েছে একটাই, কারণ আমি বাসায় গিয়ে যে এটা খুলে রাখবো আর পড়া হবে না, কারণ আসলে বুঝেন তো একটা বয়স তাকে সব কিছুই করার। এখন মনে হয় একটু নিরামিষ হয়ে গেছি। দেখেন কেমন হয়েছে, আশা করি ভালো হয়েছে, খারাপ হয়নি, দেখতেও সুন্দর। এরপরে দেখলাম আরেকটা স্টলে ব্রেসলেট, মানে ব্রেসলেটটা দেখে এক মানে পলকে আমার মানে পছন্দ হয়ে গেছে, একদম মণিপুরি স্টাইলের ব্রেসলেটটা ছিল। আসলে এই ব্রেসলেটটা আমি শহরে এত ঘুরছিলাম, ঈদের মার্কেটিং করে আসলাম, এই আপনি মনে করেন সানমার, আপনার লাকি, আক্তারুজ্জামান, তারপরে মিম, আপনি, এগুলো আমি সব ঘুরছি, কিন্তু এরকম ব্রেসলেট আমার চোখের নিচে পড়ে নাই। পরে আমার মানে এটা এক পলকে দেখার পর যখন পছন্দ হয়ে গেছে আমি এটা নিয়ে নিলাম। ওনাকে প্রাইজের কথা বলতেছি, উনি প্রাইস বললো 350 টাকা। তা আমি বললাম না এটা এত প্রাইস হবে না, তারপরে বলতেছি আগে দেখি হয়তো আর একটু কমানো যাবে, এই আর কি। পরে চেঞ্জ করে নিলাম, এটার একটু সমস্যা ছিল, ওনাকে বলছিলাম, উনি আমার কথা খেয়াল করতেছে না, পাশে কাস্টমারের সাথে কথা বলতেছে। পরে আমি নিজে হাত বাড়ায় নিয়ে নিলাম, ওইটা তো ওপেন আছে সামনে, বেশ এটা ভালো আছে। আমার বোনে বলতেছে নিতে পারো, এটা সুন্দর। তো ভাবেন তো এটা আমি পরবো না, আমার মেয়েদের জন্য নিলাম। প্রথমে আমি একটু ট্রাই করে দেখলাম, মেয়েরা অবশ্য অন্য স্টলে দেখেন ওরা অন্য কিছু নিয়ে নিচ্ছে, কারণ দুইজনে মিলে আপনার 1000 করে 2000 টাকা নিয়ে আসছে। ওরা ফুচকা খাবে, এটা খাবে, সেটা খাবে, অলরেডি 500 টাকা ফুচকা, তারপর আপনার বেলপুরি খেয়ে বিল দিয়ে দিচ্ছে, আর 500 টাকা হয়তো হাতের মুঠে আছে, এই আর কি। এদিকে মানে ওইটাও কিনা শেষ, চলে আসলাম এখানে বাড়ির দিকে চলে যাব, মানে মেলা ঘোরা শেষ, 2 ঘন্টার মতন ছিলাম। এখন মনে করেন বাড়িতে মানে বাসায় আমাদের গেস্ট আসছিল, ফুফি আসছে, ফুফাতো বোন আসছে, ভাইয়ের বউ আছে, ওকেও আনতে চাইছিলাম কিন্তু ও একটু অসুস্থ, মানে কনসেপ্ট করছে, যার কারণে আনিনি। চিতমরম বুঝেন তো, ওইসব এলাকায় এই সময় যাওয়াটাই ভালো, না যাওয়াটাই ভালো, সেজন্য ওদের জন্য নিয়ে নিচ্ছি কিছু। খালি হাতে তো আর ঢুকা যাবে না, বলবে মেলা থেকে আসছো কি নিয়ে আসছো আমাদের জন্য। আসলে এগুলো আমি লাইক করি না, খাবারগুলো এক সময় হয়তো লাইক করছি, এখন আর এগুলা লাইক হচ্ছে না, কারণ এখন এগুলো আসলে এখন সয় না, আর খোলামেলা অবস্থায় পড়ে আছে, এইভাবে তো আরও মানে এটা লাইক হচ্ছে না। তারপরে নিরুপায় হয়ে নিয়ে যাচ্ছি, বলে না সময়ের সাথে মানে তাল মিলে চলা লাগে। আমার শহরের হিসাব তো আর আমি গ্রাম্য অঞ্চলে গিয়ে মিলেলেও হবে না, এই আর কি। মোটামুটি নিচ্ছি। উনি আমাকে বলতেছে আপু 1 কেজি দিয়ে দিই, 1 কেজি নিয়ে যান। আমি বলছি না, এতগুলো কে খাবে, আপনি আমার হাফ কেজি দেন। পরে উনি হাফ কেজি মাপতেছে, আর দেখতেছেন কিভাবে হাত দিয়ে দিচ্ছে। আমি ওনাকে বলছি আপনার গ্লাভস পরে তো থাকতে পারেন, উনি কোনো কথা সারাই দেন নাই, নিজের মতন নিজে কাজ করতেছে। যাক, কিছু বলার নাই, কি করার আছে। ওনাকে একা দোষারোপ করে লাভ নেই, এখানে যতগুলো স্টল আছে কেউ আপনার মাস্ক পরা মানে গ্লাভস পরা অবস্থা নাই।
তাও আমার থেকেও আছে অনেকগুলাই দেখি আমার থেকেও ভালো পর্যায়ে আছে, তারাও এভাবে খেয়ে যাচ্ছে। বুঝতেছি না, এরকম যদি সবাই একটু একটু বলে তাহলে ওরাও হয়তো একটু সতর্ক হইতো। কেউ কোনো বাধা দিচ্ছে না, তার কি আমি একদিনের জন্য গিয়ে বলে আর কি হবে, চলে আসলাম। ওরাও হয়তো এভাবে মানে বেচা কিনা করতে করতে অভ্যস্ত, যে যে মানে পরিবেশে মানে থাকে সে সেই পরিবেশে অভ্যস্ত হয়, এই আর কি অবস্থা। নিয়ে আসলাম বাধ্য হয়ে, খালি এতে মোটেও যাওয়া যাবে না, এই আর কি। বাইরে বললাম চলো, এই ঘাটের দিকে চলে যাচ্ছি। যাওয়ার পরে এখানে একটা কাজ মানে কাজের জিনিস দেখছি, এটা আমার কাছে মনে হচ্ছে মানে শোপিস। আমি মনে করছি এটা নিয়ে নিব, পরে হাতে নিয়ে দেখি না, এটা কেমন জানি মানে কাগজের, মশলানি খেলে মানে এটা ভেঙে যাবে। পরে মানে হঠাৎ করে মনে হলো যে দেখি আমি যে জিনিসটা শহর থেকে খুঁজে আসতেছি এদের কাছে পাই কি না, কারণ এই জিনিসটা ওদেরই তৈরি। পরের দোকানে ঢুকলাম, উনিও আমাকে বলল আর কি কি লাগবে, জিজ্ঞাসা করলাম এটা আছে কি না। পরে ওনারা আমাকে বলতেছে না আপু এটা অনেক আগে এগুলো বন্ধ হয়ে গেছে, আপনি নিলে এটা নিউ যেটা আসছে এটা দেখতে পারেন। পরে বলতেছে না আমি এটা নিব না, নিউটা এটা আমি শহরেও দেখছি, এটা তখন আমি নিই নি, আমি ওইটাই খুঁজতেছি। বলতেছে নাই। তা আমি এদিক সেদিক তাকাই দেখলাম একটা হাত পাকা, তা আমি ভাবছি হাত পাকাটা নিয়ে যাব সামনে, মানে গরম তো অলরেডি পড়ে গেছে, আমাদের শহরে তো কারেন্টে খুব ডিস্টার্ব করে। পরে উনি বলতেছে না এটা আপনাদের হাত পাকা না, এটা আমাদের মানে কি দেবতাকে কি খাবার সামনে দেওয়ার সময় হাত পাকা এটা দেয়। পরে আমি বলছি না নেওয়া যাবে না, তাহলে বের হয়ে আসলাম। ঘাটের দিকে যাচ্ছি, আমার 2 মেয়ে, আমার বোনের ছেলে মেয়ে, ভাই পিছনে, ভাইকে বলছি আসো। নামতেছি ঘাটের দিকে নামতে নামতে দেখি মানে একটা লঞ্চ পুরোপুরি ফিল আপ হয়ে গেছে, 3-4 জন বাকি। ওরা আমাদেরকে এখানে বসাতে চাইছিল, আমি ঢুকি নেই। মনের ভিতর অনেক ভয়, সাঁতার জানি না, কিছু জানি না, এত লোকজন উঠলে রাত্রেবেলা কি হয় না হয়, অন্য কেউ সাঁতার জানে না, এই আর কি। পরে আমরা পরের লঞ্চটায় উঠবো সেটাই ভাবতেছি আর কি, সেজন্য ওয়েট করতেছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুযোগ পাইলে কাপ্তাই, চিৎপরম, নেভি ক্যাম্প, তারপর নিসর্গ বিলে এগুলো আসি ঘুরে যাবেন। আসলে আশা করি আপনাদের সবাই ভালো লাগবে, এই আর কি অবস্থা। মানে এখানে আসলে মনটা অন্যরকম শান্তি লাগে। আল্লাহ হাফেজ।